ফ্রিল্যান্সিং, অনলাইন কেনাকাটা সহ নানা কাজে দেশে দৈনিক ৬,৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যার ৫৫%ই ব্যবহার করেন ১,৪৬,০০,০০০ ব্রডব্যান্ড গ্রাহক। এ খাতে ২০২১ সালে ৫ থেকে ২০ এমবিপিএস পর্যন্ত ৩ ক্যাটাগরিতে সর্বনিম্ন ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত দাম নির্ধারণ করে বিটিআরসি। তবে গেল ডিসেম্বরে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা। একেবারে গ্রাহক লেভেলে আমরা দেখছি ২০% মতো দাম কমানো সম্ভব। প্রায় ৬ মাস পর ২০% কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বিটিআরসি। নতুন দর অনুযায়ী সর্বনিম্ন ৪০০ টাকায় মিলবে ৫ এমবিপিএস সংযোগ, ৮০০-এর পরিবর্তে ৭০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস। যদিও সম্প্রতি ৫০০ টাকায় ৫-এর পরিবর্তে ১০ এমবিপিএস গতির সেবা দিচ্ছে আইএসপিরা, তাই নিয়ন্ত্রক সংস্থার নতুন দরকে অকার্যকর বলছেন সেবাদাতারা। ৫ মাস সময় নিয়ে মে মাসে এটার অ্যাপ্রুভ হয়, বাট ইন দ্য মিন টাইম ৫০০ টাকায় ১০ এমবিপিএস দিচ্ছি। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে সেটা খুব একটা কার্যকর থাকছে না। বর্তমানে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের বিটিআরসির বেঁধে দেওয়া দর ৩৬৫ টাকা, তবে বিক্রি হয় ১৮০ থেকে ২০০ টাকায়। কিন্তু বিটিআরসির সঙ্গে রাজস্ব ভাগাভাগি করতে হয় ৩৬৫ টাকা রেটে। এ অবস্থায় ১ জুলাই থেকে প্রতি এমবিপিএস এ ১০০ টাকা দাম কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। রেভিনিউ শেয়ারটা বিটিআরসি কিছুটা কম নিবে এই নতুন প্রজ্ঞাপনের ক্ষেত্রে। এছাড়াও মোরাললেস ইন্ডাস্ট্রিতে যা আছে সেইভাবেই সবকিছু থাকছে এখন। ট্যারিফের শর্তে বিটিআরসি বলছে গ্রাহক টানা ৫ দিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মাসিক বিল ৫০%, ১০ দিন বিচ্ছিন্ন থাকলে ২৫% দেবে, আর ১৫ দিন সেবা বিচ্ছিন্ন থাকলে ওই মাসে কোনো বিল দিতে হবে না। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।